বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, সবটাই আমি জানি। বিধানসভা নির্বাচনে পরাজয়ের প্রায় 1 মাস পর বাংলাদেশের আলোচিত একটি হত্যাকাণ্ড নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি আঙুল তুললেন দিল্লির কেন্দ্রীয় সরকারের দিকে, আর তার মন্তব্য শরীফ ওসমান হাদি হত্যার দিকেই ইঙ্গিত করছে। আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে, আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি। মঙ্গলবার কলকাতায় ছিল এক রাজনৈতিক উত্তাপ। ভোট পরবর্তী অশান্তি, পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ, নিট পরীক্ষার জালিয়াতি এবং বিজেপির প্রতিহিংসামূলক আচরণের প্রতিবাদে কলকাতার ধর্মতলার ওয়াই চ্যানেলে এক ধর্ণা কর্মসূচির ডাক দেন মমতা। আর সেখানে বক্তব্য দিতে গিয়ে আচমকা টেনে আনেন বাংলাদেশের এই আলোচিত ঘটনাটি। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আমি তো সবটাই জানি। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, হত্যাকারীরা মেঘালয় সীমান্ত ব্যবহার করে ভারতের পশ্চিমবঙ্গে প্রবেশ করেছিল। রাজ্যে পৌঁছানোর পর পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স বা এসটিএফ তাদের আটকও করে। কিন্তু আটকের পরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে সরাসরি ফোন করেন এবং আটকের এই খবর যাতে কোনোভাবেই জানাজানি না হয় সেই নির্দেশও দেন বলে দাবি এই সাবেক মুখ্যমন্ত্রীর। आपको बंगाल पुलिस को बोल दो, ये बात बाहर में नहीं कहने के लिए, ये देश के लिए है। হাদি হত্যাকাণ্ডের দিকে ইঙ্গিত করে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, দুই দেশের রাজনৈতিক মহলেই বেশ শোরগোল ফেলে দিয়েছে। তবে এই বিষয়ে দিল্লির সাউথ ব্লক বা বাংলাদেশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এতদিন তো কই আমি বলিনি, মুখ করিনি, আজকে মইনুল তৌহিদ, ওয়ান ডিজিটাল। কারণ এটা জানে, আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে।